অনেকেই গতকাল ইউএসের কাছে বাংলাদেশের পরাজয়ে ভীষণ হতাশ। সত্যি বলতে আমি খুব একটা হতাশ নই, কারণ টি-20 খেলাটা এমনই, এখানে বড় দল ছোট দল বলে কিছু নেই। নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলবে সেই জিতবে। চলুন দেখে নেই টি-20 বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর 4টি আপসেট। 2007 টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে অস্ট্রেলিয়ার হার। সেই শুরুর দিকে টি-20 ক্রিকেট অনেকের কাছেই এক রহস্য ছিল। তখনকার মাইটি অস্ট্রেলিয়া, যে দলে ম্যাথিউ হেডেন, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্টের মতো বুকে কাঁপন ধরানো সব প্লেয়ার ছিল, তারাও খেলাটির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছিল। সাউথ আফ্রিকার কেপটাউনে গ্রুপ ম্যাচে জিম্বাবুয়ের কাছে অস্ট্রেলিয়ার পরাজয় ছিল অবিশ্বাস্য এক অঘটন। তারকা সমৃদ্ধ অজি ব্যাটিং লাইন আপ দেখলে যে কোনো বোলারের পা কাঁপার কথা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রিকি পন্টিং। নির্ধারিত 20 ওভারে অজিরা মাত্র 138 রান জমা করে স্কোরবোর্ডে। এলটন চিগুম্বুরা নেন 3 উইকেট। জবাবে ব্রেন্ডন টেইলরের দায়িত্বশীল ইনিংসে জিম্বাবুয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। টেইলর 45 বলে করেন 60 রান। যদিও ম্যাচ শেষ ওভারে গড়ায়, তবুও জিম্বাবুয়ে নার্ভ ধরে রেখে 5 উইকেটের জয় তুলে নেয়। 2009 টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডের কাছে ইংল্যান্ডের হার। বিস্ময়করভাবে 2009 টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লর্ডসে নেদারল্যান্ডের কাছে হেরে বসে শক্তিশালী ইংল্যান্ড। ডাচরা 4 উইকেট হাতে রেখেই 163 রানের টার্গেট অতিক্রম করে ফেলে। লুক রাইটের 72 রানের কল্যাণে নির্ধারিত 20 ওভারে ইংল্যান্ড 162 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র 23 রানেই 2 উইকেট হারায় নেদারল্যান্ড। কিন্তু টম ডি গ্রুথের 49 রানের ওপর ভর করে ম্যাচের শেষ বলে অবিশ্বাস্য জয় পায় নেদারল্যান্ড, যা টি-20 ইতিহাসের অন্যতম বড় অঘটন। 2014 টি-20 বিশ্বকাপে হংকংয়ের কাছে বাংলাদেশের হার। 2014 সালে চট্টগ্রামে গ্রুপ ম্যাচে পুচকে হংকংয়ের কাছে দেশের মাটিতে লজ্জাস্কর পরাজয় বরণ করে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ 16.3 ওভারে গুটিয়ে যায় মাত্র 108 রানেই। দলের 11 জনের মধ্যে মাত্র 4 জন ডাবল ডিজিট ছুঁতে পারেন। হংকংয়ের নাদিম আহমেদ 4টি এবং নিজাখাত খান নেন 3 উইকেট। 2 উইকেট এবং 2 বল হাতে রেখে হংকং ম্যাচ জিতে যায় শেষ ওভারে। তামিম ইকবাল, আনামুল হক বিজয়, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, নাসির হোসেনের ব্যাটিং লাইন আপ ধসে পড়ে দুর্বল হংকংয়ের সামনে। সাকিব আল হাসান 27 বলে 34 রান করে দলের টপ স্কোরার হন। ইউএসের কাছে হেরে বাংলাদেশ আরেকটা লজ্জার রেকর্ড গড়ল গতকাল। 2022 টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডের কাছে সাউথ আফ্রিকার হার। সাউথ আফ্রিকা শুধু নেদারল্যান্ডকে হারালেই সেমিফাইনালের টিকিট পেয়ে যেত, কিন্তু চিরাচরিত নিয়মে সাউথ আফ্রিকা চোকার অপবাদ থেকে বেরোতে পারেনি। অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে টসে হেরে ব্যাট করতে নেমে নেদারল্যান্ড তোলে 158 রান। 13 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ড। কুইন্টন ডিকক, টেন্ডা বাবুমা, রাইলি রুসো, এডিন মার্করাম, ডেভিড মিলার, হেনরি ক্লাসেন এত লম্বা বিধ্বংসী ব্যাটিং লাইন আপ গুটিয়ে যায় মাত্র 145 রানে। লজ্জার হারে বিদায় নেয় টুর্নামেন্ট থেকে সাউথ আফ্রিকা।